সংগ্রামী ভাইরা, আমার বিশ্বাস 53 বছর পরে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। 53টি বছর এদেশের মানুষ, দেশ স্বাধীন হয়েছে 71-এ, ভূখণ্ড স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু বাক স্বাধীনতা পাইনি। এই বৈষম্য বিরোধীর গণবিপ্লবকে, গণ অভ্যুত্থানের রূপে আল্লাহ তাআলা লাখো লাখো ওলামা কেরামকে বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন। আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এখন আর কোনো বাধা নাই। আগের বক্তা বলছিলেন যে মঞ্চে কোরআনের কথা বলতে পারে না, মঞ্চ তো দূরের কথা, খতিব সাহেবরা মসজিদের মেম্বারও সঠিক কথা বলতে পারেনি, তাদের উপর জুলুম করা হয়েছে। এই জন্য আলেম ওলামার জুলুমের কারণে আজকে লাঞ্ছিত হয়েছে। তারা এমন লাঞ্ছিত হয়েছে, ফিরআউনের দল আর কোনোদিন ক্ষমতা আসতে পারে নাই, আবু জাহল ক্ষমতা আসতে পারে নাই, নমরুদের দল ক্ষমতা আসতে পারে নাই। তোমার দল কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আর দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না। কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে ডক্টর ইসলামুল হক। ভারতের শিবসেনা ছিল, 1 কোটি মানুষ তাকে প্রতিদিন সেজদা করত। শত শত কোটি মানুষের দেবতা ছিল ডক্টর ইসলামুল হক। তাকে সেই সরকার বলেছিল মুসলমানদের কোরআনের ভুল ধরার জন্য, হাদিসের ভুল ধরার জন্য তুমি যদি ধরিয়ে দিতে পারো, তিনি আরবি ভাষার উপর পণ্ডিত ছিলেন, ডক্টরেট ছিলেন, তাহলে আমরা মুসলমানকে ঘায়েল করবো ভারতবর্ষে। উনি গবেষণা শুরু করলেন। 12টি বছর দিবারাত্রি ইসলাম নিয়ে গবেষণা করে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন যে কোরআন হাদিসের ভুল তো আমি পাইনি, আমার নিজের ভুল ধরা পড়ে গেছে। তিনি তার পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। রাত্রিবেলা ঘুমিয়েছিলেন, তার চিন্তা ছিল আমি পরিবর্তন হব, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, এমন একটা চিন্তা করে রাত্রে ঘুমিয়ে গেছেন। একই সঙ্গে 3 জনের স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল তাদের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। সকালবেলা পাশাপাশি এক জায়গা হওয়ার পরে বলতে সাহস পাচ্ছেন না, সকল স্বীকার করলেন আমি তো মুসলমান হয়ে গেছি। তার মেয়েও বলে আমিও মুসলমান হয়ে গেছি, স্ত্রী বলে আমিও মুসলমান হয়ে গেছি। সুতরাং ইসলামকে যারা ক্ষতি করতে আসবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে জমিন থেকে, ঠিক কিনা? আবু জাহল আল্লাহ নবীর সঙ্গে সরাসরি বেয়াদবি করেছে, বদরের প্রান্তে এসে নিশ্চিহ্ন হয়ে গেছে, পচে পচে জমিন থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে 16টি বছর যারা উলামা কেরামকে কষ্ট দিয়েছে, ইসলামকে কষ্ট দিয়েছে, সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, তারাও বাংলার জমিনে পচে পচে মরে যাবে, শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? সুতরাং আসুন, আজকে যে কোরআনের মাহফিল হলো, এখানে সারা বাংলাদেশে প্রাণ খুলে মাহফিল হচ্ছে। একই সময় সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, আলেমরা বক্তব্য দিচ্ছে। আর এই দিন পিপাসু, আপনারা কোরআনকে ভালোবাসতেন, এতদিন ভালোবাসাটা দেখাইতে পারেননি, এখন উন্মুক্ত ভালোবাসা দেখাই দিন। আগামী দিনে যখন আসবে, আমরা আশাবাদ করছি ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে। আমার বিশ্বাস বাংলাদেশের বিশেষ করে 3টি দল, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি একটি প্ল্যাটফর্মে এসে ঐক্য ঘোষণা দেয়, বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ আগামী দিনে সংসদ হবে, ইসলামের সংসদ হবে, কোরআনী সংবিধান কায়েম হবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ ঠেকাইতে পারবে না, কথা ঠিক কিনা? সেই ব্যবস্থা ফর্মুলা চলছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে নেয়। কারণ 2-4 জন 50-60 জন এমপি হয়ে লাভ নাই, আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আজকে যে সংবিধান, এটা মানব রচিত সংবিধান। এই সংবিধানে খুনের বিচার আছে, এই সংবিধানেও জিনার বিচার আছে, এই সংবিধানে চোরের বিচার আছে, কিন্তু চুরি কি কম হচ্ছে? ব্যভিচার কি কমে যাচ্ছে? খুন কি বন্ধ আছে? চলছে। কারণটা কি? বিচার তো আছে। বিচার থাকার পরেও কেন? এর কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী বিচার হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিন্দেগি যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী সমাজ করলেন, ওনার 10টি বছরে একটি চোরের বিচার করেছেন, দ্বিতীয় চোরের বিচার করতে হয়নি। সুবহানাল্লাহ। উনি 10 বছরে একটি খুনের বিচার করেছেন, দ্বিতীয় খুনের বিচার করতে হয়নি। 10 বছরে একটি ডাকাতের বিচার হয়েছে, দ্বিতীয় ডাকাতের বিচার হয়নি। 10 বছরে একজন বিবেচারের বিচার হয়েছে, দ্বিতীয় বিবেচারের বিচার হয়নি। আমাদের বিশ্বাস বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, প্রতিটা একবার বিচার হবে। যতদিন ইসলামী রাষ্ট্র থাকবে, দ্বিতীয়বারই অপরাধ করার সাহস এই জমিনে কেউ পাবে না, পাবে না, পাবে না।
ঠিক কিনা ভাইয়ের আমার? আপনারা কোরআনের পাখি, কোরআনকে ভালোবাসার জন্য আসছেন। আল্লাহ রাসূল বলছেন যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন বলে আমিও তাকে ভালোবাসবো। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন বলছে আমিও ভালোবাসবো। এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, উনি যুদ্ধের জন্য একটি ঘোড়া কিনে নিয়ে আসছেন। যুদ্ধের জন্য একটি ঘোড়া কিনে নিয়ে আসছেন। নতুন ঘোড়া রেখে উনি হাফেজ ছিলেন, প্রতি রাত উনি তেলাওয়াত করতেন। ঘোড়াকে পাঠশালায় রেখে, ঘোড়াশালায় রেখে উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে ঘোড়াটা ঝাঁপাতে শুরু করলো, লাফাকুদা করতে শুরু করলো। উনি রেগান্বিত হয়ে ছুটে আসলেন। ঘোড়ার কাছে আসার পরে ঘোড়া চুপ হয়ে গেল। উনি বুঝতে পারলেন না, আবার গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। একটু পরে আবার ঘোড়া আগের অভ্যাসে ঝাঁপাঝাপি শুরু করে দিলেন। এই সাহাবী আবার ছুটে আসলেন, কেন ঘোড়া এমন করছে? নতুন ঘোড়া আবার ভয় পাইল না। এসে দেখে কিছুক্ষণ পরে ঘোড়া শান্ত হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না, আবার গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এবার তেলাওয়াত করতে করতে আবের অবস্থা শুরু হয়ে গেল ঘোড়া। এবার উনি একটা লাঠি নিয়ে আসলেন, ঘোড়াকে আঘাত করবে। আসার পরে বের হওয়ার পর দেখে সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, একই অমাবস্যার চেয়ে অধিক অন্ধকার। আর এর মধ্যে নক্ষত্রগুলো ছোটাছুটি করছে, আলো ছোটাছুটি করছে। এই সাহাবা দেখে ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী বের হও না, আমি কি দেখলাম? এত অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আর এই অন্ধকারের মধ্যে আলো ছোটাছুটি করছে, এটা আমাকে ভয় দেখিয়ে দিল। কারণটা কি? সুতরাং ওই সাহাবা সকালবেলা মসজিদে নববীতে চলে গেলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি রাত্রিবেলা কি দেখলাম? যুদ্ধের জন্য একটি ঘোড়া ক্রয় করেছি, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য ঘোড়া ক্রয় করেছি। আমি প্রত্যেকদিন আমি যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে ঘোড়া ঝাপাঝাপি করতেছিল। আমি আবার যখন ঘোড়ার পাশে দাঁড়ালাম, ঘোড়া শান্ত হয়ে গেল। আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, একটু পরে ঘোড়া আগের মতো ঝাপাঝাপি শুরু করে দিল। আমি আবার চলে আসলাম ঘোড়ার কাছে, ঘোড়া শান্ত হয়ে গেল। তৃতীয়বার যখন আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী আমি অন্ধকার দেখলাম। এমন অন্ধকার জীবনে কোনোদিন আমি দেখি নাই। অমাবস্যাও পরিবর্তন হয়ে গেছে, অমাবস্যার চেয়ে অধিক অন্ধকার ছিল। এর মধ্যে আলো ছুটাছুটি করতেছিল, অসংখ্য তারাগুলো ছুটাছুটি করতেছিল, বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবা তুমি ঠিকই দেখেছ। সাহাবা, যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন এমন একটা জিনিস, কোরআনের শাসন যেখানে থাকবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি আসবে। ঠিক কিনা জোরে বলেন? সৌদি আরবে কোরআনী শাসন নাই, তবে কোরআনের কিছু আইন আছে, হাত কাটার আইন আছে, ব্যভিচারের, কতলের আইন আছে। বিধায় এখন সৌদি আরব যায় দেখেন, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে চলে যায়, স্বর্ণ চুরি হয় না। আর আমার দেশে কোরআনী শাসন না থাকার কারণে মসজিদে ভালো জুতা থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আর যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, আপনি ঘরের দরজা খুলে ঘুমাবেন, আল্লাহর ফজলে চোর আপনার ঘরে প্রবেশ করবে না। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যাবেন, আপনার স্বর্ণ চুরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান ইসলামের শাসন কায়েম হোক? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা একটা আয়াত বান্দাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার বান্দারা, নিশ্চয়ই আমি আল্লাহ করে নিয়েছি তোমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়। আমরা জান আর মাল আল্লাহকে দিতে পারবো? অন্য আয়াত আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে আগে স্লোগান শিখাইছিল, ধর্ম যার যার উৎসব সভা। আমরা স্লোগানটা পরিবর্তন করে দিলাম, ধর্ম যার যার রাষ্ট্র সভা। ঠিক কিনা? ধর্ম যার যার, এদেশে প্রতিটি ধর্ম পালন, তারা শান্তিভাবে ধর্ম পালন করবে। হিন্দু ভাইয়েরা, সামনে আপনাদের দুর্গাপুজো, আপনারা প্রাণ ভরে আপনারা পূজা করবেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। ঠিক কিনা? আপনাদের কোনো ক্ষতি হতে দিব না। এদেশের নাগরিক আপনারা, সংখ্যালঘু আমরা ব্যবহার করব না। এদেশের নাগরিক আপনারা, আপনাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। ঠিক কিনা ধরে বলেন? অতএব
ধর্ম যার যার, রাষ্ট্র সবার। যাই হোক, বলতেছিলাম আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। আমার জান মাল আল্লাহর জন্য। আজকের এই যে ঐতিহাসিক মাহফিল, এই যে আয়োজন করেছেন আমার ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তত্ত্বাবধানে রয়েছেন, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের নামে মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুররা আয়োজন করেছেন, বিশাল খরচ আছে, ঠিক কিনা? আমরাও তো চাইলে আমার ওই ভাইদের সঙ্গে একটু শরীক হতে পারি। কি হব? কারা কারা শরীক হবেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এখন কিন্তু সবাই হাত তুলছেন না, মানে পয়সার কথা তো হাত তুলছেন না। সবাই দেবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আপনারা নেমে যান, মাঠে নেমে যান, আপনারা ব্যাগ নিয়ে নেমে যান, যে দায়িত্বে আছেন যে ভাইরা নেমে যান। আমার ভাইরা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এইরকম ভাবে কোরআনের মাহফিল কায়েম হবে, তারাগঞ্জে কায়েম হবে, সর্ব থানায়, সর্ব ইউনিয়নে, সর্ব ওয়ার্ডে কায়েম হবে। কায়েম হতে হতে আগামী নির্বাচন, তথা সেই অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিয়ে দেবে, ওই নির্বাচনে আপনারা মূসা আলাইহিস সালাম যেভাবে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করার জন্য সকালবেলা গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, উত্তম পোশাক পরেছেন, তারপরে ময়দানে চলে গিয়েছেন, আল্লাহ সাহায্য পেয়েছিলেন, বিজয়ী হয়েছেন। আমরা আগামী নির্বাচনে আমরা 14 ভোট দিতে পারিনি, 18 দিতে পারিনি, 24 তো ভোট হয়নি, ঠিক কিনা? এই বিগত দুঃশাসন, ব্রিটিশ সরকার, স্বৈর শাসক সরকারের সময় আমরা দেখছি মৃত্যু মানুষগুলো ভোট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে, ভাই খুচরা করার চেষ্টা করবেন না, 100 টাকা নোট দিয়ে দেবেন আল্লাহর পথে। কারণ মূসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছিলেন, শোনেন আর দান করেন। মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন, আজরাইল এসে গেলেন, আজরাইল এসে মূসাকে সালাম দিলেন। মূসা ভাবলেন বুঝি আমার জান কবজ করার জন্য আসছে। মূসা বললেন, আজরাইল তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো? আমি কি রেডি হব? মূসা বললেন, আজরাইল বললেন, না, আল্লাহ নবী আপনার জান কবজ করার জন্য আসেনি। ওই যে এক ব্যক্তি আপনার ওয়াজ শুনতেছে, এটাই তার শেষ ওয়াজ, এ যখন বেরিয়ে যাবে আমি তার জান কবজ করব, আর আগামী বৈঠকে সে আর আসতে পারবে না, এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আসছি। বলে আচ্ছা ভালো কথা, ঠিক আছে। এইভাবে যখন মজলিস ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে পরের মজলিস যখন বসলো, পরে দেখা যায় ওই লোকটি আবার ওই জায়গায় বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন মূসা চিন্তা করেন, আরে আজরাইল কি আমার কাছে মিথ্যা কথা বললো? এই ব্যক্তি তো আগামীকাল আর বসবে না, আমি দেখছি আবার ওই লোকটা ওখানে বসে আছে, কারণটা কি? একটু পরে আজরাইল আবার আসলেন মানুষের রূপ নিয়ে, আসে মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু ইয়া মূসা কালিমুল্লাহ। হে মূসা। বলে মূসা বলতেছেন, তুমি যে বললে ওই মানুষটি শেষ মজলিস, আমি তো দেখছি ওই মানুষটি এখনো বসে ওয়াজ শুনতেছে, আবার আসছে, ঘটনাটা কি? আজরাইল বললেন, ওই আল্লাহর বান্দা, তার সামনে একজন অসহায় গরীব হাত পেতেছিল, তার পকেটে যাহা ছিল তাহাই সে দিয়ে দিচ্ছে। আল্লাহ তার দানকে কবুল করে বালা মুসিবত দূর করে হায়াত বাড়িয়ে দিয়েছেন 1 বছরে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যে দান করছেন, এই দানের দ্বারা বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, দিন জিন্দা হয়ে যাবে, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগামী দিনে বলছিলাম যখন নির্বাচন আসবে, ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আশা করছি আমরা। এই অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন, সংখ্যানুপাত নির্বাচন, সকল ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, নিশ্চয়ই তিনি সে একটা পরিবেশ করে দেবেন। সেই দিন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা সেই দিন উজু গোসল করে পবিত্রতা অর্জন করে